সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয় মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে বেনি তাকিয়ে ঠেস দিয়া তামাক খাইতেছে, সামনে কে বসেছিল? উত্তরটা লিখবে আকবর। অপশন ঘ। দুয়ে দেখো ধান জব ইত্যাদি ফসল কোন মাসে পাকে? উত্তরটা লিখবে চৈত্র বৈশাখ মাসে। অপশন ঘ। তিনে দেখো কখানা বই দে ডাম্বলের প্রশ্নের জবাবে বুকু কি বলেছিল? উত্তরটা লিখবে সব মিলিয়ে 7-8টা। অপশন ক। চারে দেখো নানান আখরে ভরি, আখরের শব্দটির অর্থ? উত্তরটা লিখবে বর্ণ। অপশন খ। পাঁচে দেখো পারাগার দুপহর ভালোবাসি কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25 সংখ্যক কবিতা। অপশন গ। পরবর্তী দেখো 2 দাগের একটি বাক্যে উত্তর দাও। একে আছে উত্তরপাড়া থেকে ছেনুমাসিরা কিভাবে এসেছিল? উত্তরটা লিখবে রিক্সা গাড়ি করে এসেছিল। দুয়ে দেখো চাষিরা কহিল তারা কি বলেছিল? উত্তরটা লিখবে বেনির সঙ্গে তারা কোনো বিষয়ে আলোচনা করতে চায় না। তিনে দেখো ছেলেবেলার আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম, লেখক এখানে কোন বীজের কথা বলেছেন? উত্তরটা লিখবে শিমুল ফলের। চারে দেখো অবশেষে থামে সব, তখন কি নির্জন হয়ে যায়? দেখে নাও, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 88 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, কবি কার পাশে কেন দাঁড়াতে বলেছেন? দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো এবার দেখাবো 3 দাগের নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর লেখো। একে আছে দেখো গে তার আমার মতো ভিন্ন নয়, বক্তা কে? বক্তা হচ্ছে বেনি। কাদের মত? উত্তরটা লিখবে বেনি ও রমার। মতটি কি? উত্তরটা লিখবে লোকসান করে তারা বাদ কাটবে না। পরবর্তী দেখো কি আছে, মালিক কোথাও নাই, কিসের মালিক? উত্তরটা লিখবে ডিঙির। সেটি কোথায় বাঁধা ছিল? উত্তরটা লিখবে হিজল গাছে। দেখে না, উত্তরটি ঝাঁঝরা ফোকরা হয়ে পড়ে আছে। পরবর্তী দেখো কি আছে 4 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও নিজের ভাষায়। 4-এর একে দেখো কি করে বুঝবো গল্পে যে 2টি ছোট ছেলের কথা আছে তাদের নাম কি? উত্তরটা লিখবে বুকু ও ডাম্বল। তাদের মধ্যে মিল ও অমিল এবং তাদের সম্পর্কে তোমার মতামত সংক্ষেপে আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 2-এ এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, বাড়িটি কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো মানুষের জীবনের ছায়া মাত্র, কার জীবনে মানুষের জীবনের ছায়া মাত্র, লেখকের এমন কথা বলার কারণ কি? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর একটি বাক্যে উত্তর দাও। একে আছে তুমি কাদের বাড়ি এসেছো খোকা, কথাটি কে বলেছিল? উত্তরটা লিখবে লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। 5-এর 2 দেখো অপু পটুকে প্রথম কোথায় দেখে? উত্তরটা লিখবে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায়। 5-এর 3 দেখো অপু বলিল ওটা কি? রাংতা, আসলে ওটা কি ছিল? উত্তরটা লিখবে সোনার পাত। 4-এ দেখো তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল, সে কে? উত্তরটা লিখবে দুর্গা। সে কি খাচ্ছিল? উত্তরটা লিখবে পাতালকুড়ের তরকারি। 5-এর 5 দেখো আবার 4 পয়সা দিয়ে কিনেছে, কে কে কি কিনেছিল? উত্তরটা লিখবে অপু শকুনের ডিম কিনেছে। পরবর্তী দেখো 6 দাগের 6-এর 1 চড়ুই ভাতি
করবি অপু? কারা চড়ুইভাতি করছিল? উত্তরটা লিখবে দুর্গা, অপু ও বিনি। কোথায় করছিল? সংক্ষেপে চড়ুইভাতির বিবরণ লেখো। দেখো উত্তর, তোমরা উত্তরটা এখান থেকে লিখবে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত একটু পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দিয়ে, তরাই পারে যে ভাঙা মন্দিরটা আছে, কার পারে কিসের মন্দির? উত্তরে লিখবে বিশালক্ষী দেবীর মন্দির। এই প্রসঙ্গে স্বরূপ চক্রবর্তী গল্পটি সংক্ষেপে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও, পথের পাঁচালী থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পেজ নম্বর হচ্ছে 58 ও 59। আচ্ছা, পরবর্তী দেখো তোমাদের কি আছে, 7 দাগের নিচের বাক্যগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। বাক্য প্রয়োগ করে উদাহরণ দাও। একটা আছে গুণবাচক বিশেষ্য, এটা তোমরা 35 পেজে পেয়ে যাবে ভাষা চর্চা বইতে, এটাও পেয়ে যাবে 39 পেজে, এটা পেয়ে যাবে 36 পেজে, আর এটা পেয়ে যাবে 22 পেজে। আমি আর উত্তরটা দেখালাম না, তোমরা একটু দেখে নিও। 7 2 দেখো, লোকটা অজানা থাকলো, নাবাচক বাক্য রূপান্তর করো। উত্তরটা দিবে লোকটা জানলই না। তারপরে দেখো প্রশ্নবোধক বাক্য কাকে বলে, উদাহরণ দাও। চলো এই উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমাদের ভাষা চর্চা বইতে 15 নম্বর পেজে আছে। পরবর্তী দেখো 4 দাগের সমাপিকা ক্রিয়া ও অসমাপিক ক্রিয়ার ব্যবহার করে একটি বাক্য লেখো। উত্তরটা লিখবে বৃষ্টি হলে পাখির গান গাইতে শুরু করে। পরবর্তী প্রশ্ন দেখো, চোখ অথবা মাথা শব্দটি ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। এটা তোমরা পেয়ে যাবে 63 পেজে ভাষা চর্চা বইতে। দেখে নাও চোখ দিয়ে 62 আর মাথা দিয়ে পেজ নম্বর হচ্ছে 63। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।